দুই বোনের সামর্থ্যের মধ্যে আব্বু আম্মুকে একটুখানি খুশি করার চেষ্টা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কণিকার কারবার। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা একদমই ভিন্নধর্মী একটি ব্লগ হতে যাচ্ছে, ডেইলি ব্লগও বলতে পারেন। এটা হচ্ছে আমার আব্বু আম্মুর বিবাহবার্ষিকীর ব্লগ। আব্বু আম্মুর 33 বছরের বিবাহবার্ষিকী আমরা কিভাবে পালন করলাম সেটাই থাকছে আজকের ব্লগে। তো কলেজ থেকে আসার সময় কণিকাকে বলেছিলাম কিছু ফুল নিয়ে আসতে, তো ওর কলেজে আবার পরীক্ষা চলছিল। তো পরীক্ষা শেষ করে বের হয়ে ওদের কলেজের এখানেই কাঞ্চন পার্কের সামনে একটি ফেমাস ঝালমুড়ি পাওয়া যায়। ঝালমুড়িটা 10 টাকা হলেও কিন্তু খেতে অনেক মজা। তো সেগুলোরও কিছু ক্লিপ নিয়েছিল। তো ও এখানে কলেজ থেকে বের হয়ে ঝালমুড়ি খেয়ে এরপরে ফুল কিনতে যাবে। তো আমাদের কণিকার কারবারে কিন্তু অলরেডি ইউটিউবে 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব হতো না। তো ও এখানে ঝালমুড়িটা খাচ্ছিল, খেয়ে দিয়ে তারপরে ও ফুল কেনার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তো এটা হচ্ছে অক্সফোর্ড মিশন রোড। এখানে এই যে সুন্দর একটা মসজিদ আছে। তারপরে ও চলে গেল ফুল কিনতে। ও কিন্তু আসলে এই প্রথমবার একা কোথাও ফুল কিনতে গেছে। ও আসলে জানতোও না কিভাবে ফুল কিনতে হয়। তো বারবার আমাকে মেসেজ করে জিজ্ঞেস করছিল যে কোথায় দোকান, কিভাবে কিনবো, কি ফুল কিনবো। তো আমি ওকে বলে দিলাম কি কালারের ফুল আনবে। এরপরে ও সেখানে গিয়ে দুটো লাল গোলাপ এবং দুটো হলুদ গোলাপ নিল। লাল গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক, আর হলুদ গোলাপ হলো বন্ধুত্বের প্রতীক। আব্বু আম্মু একই সাথে 33টি বছর কাটিয়ে দিয়েছে, যার মধ্যে ছিল ভালোবাসা এবং বন্ধুত্ব। আসলে একে অপরের ভালো বন্ধু না হলে কিন্তু একসাথে এতগুলো বছর কাটানো কোনোভাবেই সম্ভব না। আব্বু আম্মু কিন্তু নিজেদের জন্য কখনোই চিন্তা করেনি, সবসময় চিন্তা করেছে আমাদের দুই বোনকে কিভাবে ভালো রাখা যায়, আমাদের সকল চাওয়া পাওয়া কিভাবে পূর্ণ করা যায়। তো এখন আমরা যেহেতু বড় হয়েছি, তাই আমরাও ভাবলাম নিজেদের সামর্থ্যের মধ্যে আব্বু আম্মুকে কীভাবে একটু খুশি করা যায়। তারা কিন্তু এগুলো করতে আমাদের যথেষ্ট মানা করেছিল। আসলে তারা শুরুতে জানতো না, পরে যখন জানতে পেরেছে তখন কিন্তু খুবই লজ্জা পাচ্ছিল এবং আমাদেরকে বারবার বারণ করছিল যাতে আমরা এসব কিছু না করি। তো এখানে ও ফুলগুলো কিনে নিয়েছে, এরপরে ও বাসার উদ্দেশ্যে চলে আসছিল। আমাদের কণিকার কারবারের সাথেই থাকবেন, আমাদেরকে ফলো করবেন, আমাদের পেজটিকে, আমাদের ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তারপরে ও আস্তে আস্তে এখানে তালতলি ব্রিজ থেকে ও বাড়ির উদ্দেশ্যে চলে এসেছিল। ওদিকে বাড়িতে বসে আমি বানিয়ে ফেলছিলাম একটি কেকটা আমি প্রথমবারই বানিয়েছি লাভ শেপের কেক। ডেকোরেশনটা নিয়েও একটু টেন্স ছিলাম, কারণ হচ্ছে কারেন্ট ছিল না, ক্রিমটা কিভাবে স্টিপ করব, কিভাবে ক্রিমটা ভালোভাবে রাখবো সেটা নিয়েই টেনশনে ছিলাম। তো কোনো মতে আমি কেকটাকে বানিয়ে ফেললাম। ও আস্তে আস্তে এখানে সিম্পল কিছু ডিজাইন করেছি। এরপরে এখানে একটু টেবিলটাকে ডেকোরেট করে নিচ্ছিলাম আমাদের বাসারই ফুল দিয়ে। এই ফুলগুলো কিন্তু আমাদের গাছে হয়েছে। এখানে হালকা পাতলা কিছু ডেকোরেশন করে নিচ্ছিলাম এবং বাসায় থাকা কিছু ফ্রুটস কেটে নিয়েছিলাম, কারণ আসলে ওভাবে আমাদের প্ল্যানিং ছিল না। আমার আসলে আগের দিন রাতেই মনে পড়েছিল, তারপরেই আমরা দুজন মিলে একটু প্ল্যান করে নিলাম। এরপরে আর একটা ঝামেলা শুরু হয়ে গেল, সেটা হচ্ছে আব্বু আম্মুকে রেডি করা নিয়ে। তারা তো কোনোভাবেই রেডি হবে না, তাদের নাকি খুবই লজ্জা লাগছিল। এরপরে অনেক কষ্ট করে দুজনকে রেডি করালাম, বিশেষ করে আম্মুকে তো রেডি করানোই যাচ্ছিল না। এরপর আম্মুকেও রেডি হতে পাঠিয়ে দিলাম এবং আব্বুকেও রেডি হতে বললাম। অনেক জোরাজুরি করার পরেই তারা রেডি হলো। এই যে আব্বু এখানে শুধুমাত্র পাঞ্জাবি পরেছে, লুঙ্গিও পাল্টায়নি। তা আম্মুকে একটা শাড়ি পরালাম। এই শাড়িটা কিন্তু আব্বুই আম্মুকে গিফট করেছিল। এখানে আমার মেয়ে টুনটুনি পাখি, সে তার নানার কোলে বসে আছে নতুন ড্রেস পরে। এখানে যে ফুলটা দেওয়া নিয়ে বাজেছিল আর একটা বিপত্তি, কোনোভাবেই তারা এই ভিডিওটা করবে না। তারপরে অনেক জোর করে এখানে আব্বুকে দিয়ে আম্মুকে ফুলটা দেওয়ালাম। মাঝখানে সমঝোতার জন্য তো তাদের নাতনি আছি। এরপরে তারা কেকটা কেটে ফেললো। আম্মু তো খুবই লজ্জা পাচ্ছিল। এরপর তারা তিনজন মিলে কেকটা কেটে ফেললো এবং কেক কাটার পরে আমার আম্মু উঠে চলে গেল। তারপরে আবার জোর করে তাকে নিয়ে আসলাম, এসে বললাম যে আব্বু এবার তুমি একটু আম্মুকে কেকটা খাইয়ে দাও। এখানে আমি আব্বুকে কেক খাইয়ে দিচ্ছিলাম, এবার আব্বু আম্মুকে কেক খাইয়ে দেবে। আম্মু তো এখানে খুবই লজ্জা পাচ্ছিল। এইভাবেই আমরা শর্টকাটের মধ্যে আব্বু আম্মুর অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম। ধন্যবাদ সবাইকে।